হেফাজতে নেয়া সেনা সদস্যদের পুলিশের মাধ্যমে হাজিরা দিতে হবে। রক্ষক যখন ভক্ষক। একসময় যারা ছিল বাংলাদেশের মানুষের অহংকার, গর্ব, আজ তারাই অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে। আগে যাদের উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করত, আজ তাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে ভয়ে। গত 8ই অক্টোবর ইতিহাসের পাতায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। সেদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তার বিরুদ্ধে জারি করে গ্রেফতারি পরোয়ানা। যে সেনাবাহিনী শুধু দেশের তরেই লড়বে বলে শপথ করেছিল, সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তাই ছিলেন স্বৈরাচারী হাসিনার একান্ত আস্থাভাজন, আর তারাই হয়ে উঠেছিল দেশের মানুষের জন্য অন্যতম ভয়ের কারণ। আদালতের নির্দেশ 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে হাজির করতে হবে ট্রাইব্যুনালে। এরপর 11ই অক্টোবর সেনাবাহিনী জানায় 15 জন সাবেক ও এলপিআরে থাকা কর্মকর্তাকে নেওয়া হয়েছে সেনা হেফাজতে। তবে এবার প্রশ্ন হলো, এই সেনা কর্মকর্তাদের বিচারের পরের প্রক্রিয়া কি হবে? সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, কেউ চার্জশিটভুক্ত আসামি হলে যে অপরাধী হিসেবে প্রমাণিত নয়, যে কারণে বিচার চলাকালীন সময়ে অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবে নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেটি স্পষ্ট করে বলেনি সেনাবাহিনী। তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একটি দৈনিক পত্রিকা এক প্রতিবেদন প্রকাশ করে ওই প্রতিবেদনে বলা হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা 3 মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে 15 কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এস. তামিম বিবিসির সাথে কথা বলার সময় স্পষ্ট করে জানিয়েছেন, পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে। এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে ট্রাইব্যুনাল জেলখানায় পাঠাবে। তারা জামিনও চাইতে পারেন, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে। তিনি আরো বলেন, যদি তারা ট্রাইব্যুনালে হাজির না হয় অথবা তাদের গ্রেপ্তার করা সম্ভব না হয়, তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। তবে এবার প্রশ্ন হলো, সেনাবাহিনীর হেফাজতে থাকা এসব কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির হবেন কি করে? এমন প্রশ্নে ট্রাইব্যুনাল বলছে, আইন অনুযায়ী কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। এতে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541 ক্ষমতা বলে দ্য প্রিজনস অ্যাক্ট 1894 এর ধারা 3 এর বি অনুসারে ঢাকা সেনানিবাসস্থ বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নং 54-কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। ধারণা করা হচ্ছে সেখানে ওই কর্মকর্তাদের রাখা হচ্ছে। তবে এ নিয়ে সেনা সদরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।